সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। 10 মতো টাইম হলো। আজকে কিন্তু 25শে ডিসেম্বর। ম্যারি ক্রিসমাস সবাইকে। তো আজকে 25শে ডিসেম্বর, ম্যারি ক্রিসমাস সবাইকে। কাজ রান্না সমস্ত কিছু হয়ে গেছে। তো একটু আসানসোল যাব বাজার দিকে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ওই জন্য আমাদের বাড়িতে চিকেনের ঝোল আর ভাত। তো মেয়ে দুটোকেও নিয়ে যাব, কোথায় আর রেখে যাব, ওই জন্য আমি রান্না করিনি, আজ ও রান্না করেছে, ওই জন্য খাবার পরিবেশন ও করছে। চিকেনের কালার তো দুর্দান্ত এসছে, সেটা তো আলাদা করে বলার কিছু নেই। আলু দিয়ে আছে, তো চটপট করে খেয়ে নিই। মেয়ে ছোটোটাকেও স্নান করিয়ে দিচ্ছি, বড়োটা স্নান করে নিচ্ছে। খাওয়া দাওয়া করলাম ফটাফট, ওই জন্য ঘরে সেরকম কিছু দেখালাম না। ছোটোটাকে নিয়ে যাচ্ছি, কার কাছে থাকবে। আর বাজার যাব আসানসোল অনেকটাই, যদি লেট হয় ওই জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা, কমপ্লিট করে নিচ্ছি। বড় মেয়েটা ওখানে টিপ করছে, উনিকে একটা টিপ দিয়ে দেবোটা। চলো চলো, জল খা। তো দেখো, আমরা মোড় আসবো আর রেলগেট পড়বে না, তা কি আর হয়? তো আমরা এসে দাঁড়িয়েছি আর রেলগেট পড়ে গেছে। তো কিছুক্ষণ পরে আবার ট্রেনও আসলো, ওই জন্য দাঁড়িয়ে আছি। তো ট্রেন পার হয়ে গেল। তো চলো, আমি গাড়ি থেকে নেমে গেছি। আর এখন 12:30 পৌনে 1টা মতো টাইম হলো। তো চলো এবার যাই, বাসের জন্য অপেক্ষা করি। তো আমরা দেখি 5 মিনিট মতন দাঁড়িয়ে বাস চলে এসছে। এই লাইনে সবসময় বাস 5-10 মিনিট পরেই। তো বাসটা আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো দেখতেই পেয়েছো, বসার তো জায়গা পাইনি। আর তারপরে আবার বাইপাস দিয়ে তাড়াতাড়ি চলে যায়, বেশিক্ষণ লাগে না। তারপর আসানসোল নামবো তখন আবার একটা জায়গা পেলাম। তো চলো এবার সবাই নামছে, চলে এসছি আমরা। তো আমরা এবার নামবো, এটা ভিএনআর চলে এসছে। আর 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট পরেও আবার আমরা নামবো। তারপরে কিন্তু বসতে পেলাম। এতক্ষণ কিন্তু বাসটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেন আমি ভিডিও করিনি। নেমে পড়েছি। তো এটা হলো আসানসোল বাস স্টেশন। এখান থেকে অনেক দূর দূর পার্লারেরও বাস ছাড়ে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, সব মানে আরামবাগ, কলকাতা এই লাইনের আসানসোল স্টেশন। আর ওই পারে কিন্তু আসানসোল বাজার, রোডটা ক্রস করব। আর এটা হলো স্টেশনটা। তো এই রোডটা পার হয়ে গেলে হয়তো এখানে বাজার শুরু। তো এখন বাজারে এখানে ছোটোটার প্যান্ট নেবো। তো মানে যেহেতু বাইরে ঘুরতে যাব, টুকিটাকি কেনাকাটার জন্য এসেছি। তো এখন ফ্যান্সি ড্রেস সেরকম কেউ নামায়নি। তো প্রচণ্ড পরিমাণে শীতের পোশাক নামিয়েছে। আর মানে দুর্দান্ত কালার, মানে মানে ডিজাইন সব সোয়েটার, খুব সুন্দর প্রত্যেকটা। অনেক সোয়েটার, কুর্তি সোয়েটার, নানা রকমের। আর বাজারে ভিড়ও ছিল সেরকম। তো ছোটোটারই আগে প্যান্ট দেখছি, প্যান্ট নেবো টুকটাক, মানে বাইরে ঘুরতে গেলে যে যায় না টুকটাক। আর কী নেবো না নেবো বাড়ি দিয়ে তো তোমার সাথে শেয়ার করবোই। তার আসানসোল বাজারটা তো আমার ভিডিওতে তোমরা দেখেছো। মানে পুজোর সময় যে বাজার করতে এসেছিলাম। তো এটা হলো আসানসোল বাজার। এরকম মানে এটা হোলসেল মার্কেট। তোমার কলকাতার পরে আমাদের এই আসানসোল মার্কেট পড়ে। মানে প্রচুর দোকান, প্রচুর। এখানে হোলসেলার তুমি A to Z আসানসোলে তুমি হোলসেলার পেয়ে যাবে। তো সব কিছু আছে বাজারে। তুমি একবার ঢুকে গেলে আর বেরোতে পারবে না, এত বড় বাজার। তো বাজারে প্যান্ট দেখছিলাম, তারপরে দেখো কত ভিড় হয়ে গেল। এরকম গলির ভিতরে 2 সাইডে দোকান আর নানা রকমের কালেকশন। এখন তো সোয়েটারের কালেকশন প্রচণ্ড পরিমাণে। তা দেখো কুর্তি, আসানসোল। তো আসানসোলের বাজারটা বললামই তো, প্রচণ্ড পরিমাণে বড়। আর ভিতর দিকে আমি তো কোনো দিনই যাইনি, যে বেরোতে পারবো না বলে। এই বাইরে যত কিছু কিনছি। তো টুকিটাকি নেবো, সেরকম তো কিছু নেবো না, শীতের টুকিটাকি। ওই জন্য সোয়েটারগুলো বেশ সুন্দর কালেকশন এসছে। আর ওই দিকে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। ওই বাস স্টেশনের ওই রোড ক্রস করতে হবে না, ওইদিকে কিন্তু ভুটানিগুলোও বসে প্রত্যেক বছর একটা টিনের বড় এক চালা মতো করে। ওইদিকে গেলাম না। ওইদিকে যদি যাই পরে, এখন তো আর যাওয়া হবে না, পরে যদি যাই তখন তোমার সাথে শেয়ার করবো। ওরাও খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে। তো আমাদের টুকিটাকি যা দরকার নেওয়া হয়ে গেছে। এবারে এই দিক থেকে আমরা বার হয়ে যাব, কারণ বেশি আর ঘুরবো না। 1টার দিকে এসেছি, আর যত দেখবো ততই নিতে মন হবে। তো আর বেশি কিছু দেখবো না, টুকটাক যা নেওয়ার ছিল আমাদের মোটামুটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমরা রোডে চলে এসেছি। তো কিছু খাইনি, শুধু চা খাবো আমি। তো দেখো নেওয়া হয়ে গেছে, এখানে চা খাচ্ছি। ওর আমি চা খাচ্ছি, মেয়ে দুটো কিন্তু চা খাবে না। এখানে দোকানে ভাড়ে চা খেয়েছি শীতকাল। আর ভাত তো খেয়ে এসছে, এখানে শুধু চা খাবো। আর মেয়েদের জন্য 25 ডিসেম্বর বলে কেক নিয়ে নেবো। তো
তো এখনো রোডে চলে এসেছি। এটা তো দুর্গাপুর বর্ধমান চলে যাবে এই রোডটা, আর এটাই বাজার হয়ে একদম তোমার নিরসা, তারপরে আমাদের ওইদিকে চিত্তরঞ্জন এই রোডটা চলে যাবে। আর এই হলো আসানসোল মার্কেটের রোড সাইডটা। তো বেরিয়ে গেছি। তো চলো এবার এইদিকে খাবারের যত স্টলগুলো আছে, বাইরে প্রচুর খাবারের স্টল আছে এরকম বাইরে। তো মেয়েদের জন্য বললাম দুটো কেক নিলাম। তো আসানসোল তো এবারে বাসে উঠবো, যেহেতু বাস স্টেশন থেকে বাড়ি যাব। তো স্টেশন থেকে সিট পেয়ে যাই। তো আমাদেরকে বাস চিত্তরঞ্জন যেটা মিহিজাম যে বাসটাতে থাকে সেই বাসটাতেই চাপবো। তখন সিট পেয়ে যাবো, এখন বাস ফাঁকা, আর দেখতে দেখতে ভিড়ও হয়ে যায়। তো বাইপাস হয়ে তো যাচ্ছি, তো বসতে পেয়ে গেছি। আর এই লাইনের বাসগুলোও কিন্তু ভিড় হয়, দেখো এই লাইনের বাসগুলো আমি প্রত্যেকবার যাই, তো ভিড় হয়েছে। বড় মেয়েটা পেছনে বসেছে, ওর আমি একটা সিটে বসেছি, আর ছোটোটাকে কলে নিয়ে নিয়েছি। ছোটোটার এখনও আপাতত ভাড়া লাগে না, বড়টার ফুল ভাড়া লাগে। তো বড়টা পেছনের সিটটাতে বসেছে। তো এটা হলো এখন এটা মনে করো বাইপাস রোডটা। তো এখন বাইপাসের রোডটা ফাঁকা ফাঁকাই থাকে খুব একটা, যদি বাজারের ভিতরে তো ওই রোডটা নেমতপুর হইলে যদি যাই তো অনেকটা ঘুরে ঘুরে, আর বাইপাস হয়ে বেশিক্ষণ লাগে না। যে চন্দ্রচূড় মন্দিরটা তোমরা দেখেছো হে। আর রোডটা কিন্তু খুবই সুন্দর। আর যে এখানে হাই ব্রিজ করে দিয়েছে, তো সেই তলা দিয়ে আবার চলে যাবে। আর এখন বিকেল হয়ে গিয়েছে, এখন 4টে মতো টাইম হলো, 4টে সাড়ে 4টের মতো টাইম হলো। তো তোমার আর বিকেল টাইম হয়ে গেছে, তো হাওয়া দিচ্ছে, কানে ঠান্ডা লাগছে। আমি চাদর সোয়েটার আমিও সব কিছু পরে এসেছিলাম। আর দেখছো এই যে টোটোটা এলো, এটা কিন্তু নেমতপুর থেকে এলো। আর এই যে রোডটা সোজা যাচ্ছে, এটা ধানবাদ নিরসা চলে যাবে। আর এই যে আমরা দেখো ব্রিজের তলা হয়ে চলে যাচ্ছি, এই রোডটা কিন্তু আমাদের চিত্তরঞ্জন, ডাবর মোড়, তারপর তোমার মিহিজাম, জামতলা এই রোডটা, হ্যাঁ ঝাড়খণ্ড, একদম ঝাড়খণ্ড তোমার চলে যাবে, একদম বিহার, ঝাড়খণ্ড পার হয়ে তারপরে বিহার। তো বদ্রীনাথ ধাম এই রোডটা দিয়ে যাওয়া যাবে। আর রেল স্টেশন গেলেও এই রোড, এটাই রুট। তো আমরা এবার চলে এসেছি, নেমে গেছি আমাদের মোড়ে। ও বাইকটা রেখেছিল ওইখানে পেট্রোল পাম্পে, আনতে গেল, আমরা দাঁড়িয়ে আছি ওই জন্য। তো আর এখান থেকে এক প্যাকেট দুধ নিয়ে নেবো। তো ঘরে সকাল থেকে লাল চা খেয়েছি, এক প্যাকেট দুধ চা করলাম, মাথাটা ধরে গেছে ঠান্ডাতে। বাসে এলাম, তারপরে দেন্দুয়ার ওইখানটাতে প্রচণ্ড মানে জাম। আজকে তো পিকনিক আছে ওই দিকটাতে, ড্যাম্পের ওই রাস্তাটাতে, ওইখানে 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, মাথাটা ধরে গেল। তাছাড়া এরকম কোনো জানতে আসার সময় দুধ আর চপ নিয়ে এসেছি। তো এখানে দুধটা গরম হতে দিয়েছি। আর মেয়েটা তো ভালো করে খেয়ে যায়নি, ওর মাংস ভাত ছিল, তো চপ মুড়ি মাংস ভাত দুপুরে। বাজারে তো সেরকম কিছু খাইনি, তো শুধু কেক কিনে খেয়েছি ব্যাস।